আমাকে হাতুড়ি দিয়ে পিটায়ে রক্ত রক্ত করেছিল, রক্ত জমাই দিয়েছিল। আমার কোনো অপরাধ ছিল না। আমার অপরাধ ছিল আমি ইসলামিক পত্রিকা বিতরণ করতাম। আপনারা কেমন নেতার নেতৃত্ব দিলেন, নেতৃত্ব গ্রহণ করলেন? কেমন নেতার নেতৃত্বে আপনারা কাজ করেছেন? যেই নেতা কিনা আপনাদেরকে বিপদের মুখে ফেলাইতে পালালো। কেন পালালো? সে তো পালানোর 10 দিন কি 15 দিন আগে আপনাদেরকে নিউজ দিতে পারতো, থাকা যাবে না, তোমরাও সরে পড়ো। তাহলে সে গেছে, সবাইকে তো নিয়ে যেতে পারত। কিন্তু কেমন নেতা দেখেন, নিজের জীবনটা নিয়ে নিজে রক্ষা করে পালাই চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলাই দিয়ে চলে গেল। সে কি একটাবার শেষ চিন্তা করেছে যে আজকে এই নেতা কর্মীদের রক্তের বিনিময়, অর্থের বিনিময়, জানের বিনিময় আমি এই গদিতে বসে আছি, আমি আমার নেতা কর্মীদের ফেলে তুলে যাব না। যদি মরতে হয় বাংলার জমিনে নেতা কর্মীদেরকে নিয়ে মরব, আর যদি পালাইতে হয় বাংলার জমিন থেকে নেতা কর্মীদেরকে নিয়েই পালাবো। এটা কি একবারও ভেবেছে? এটা হচ্ছে আদর্শ নেতার কর্তব্য, আদর্শ নেতার কাজ। যেই নেত্রী বিপদের মুখে ফালাই থুয়ে চলে গেল, এখনো পর্যন্ত অন্তর থেকে তাকে কি করে মেনে নেন, কি করে মানেন? পালায় কারা জানেন? যারা চুরি করে তারা পালায়। একজন চোর যেমন করে বাড়ির থেকে লুটপাট করে পালিয়ে যায়, দোকান লুটপাট করে পালিয়ে যায়, সে যেই দলের হোক না কেন, ঠিক তেমনি করে ও পালাইছে। কেন জানেন? ও লুটপাট করেছে, সীমা লঙ্ঘন করেছে, স্বৈরাচারিত্ব করেছে, এই জন্য দেশ ছেড়ে পালাইছে। না রে, পালাবে কেন? আপনি আমি পালাচ্ছি না? এখনো যারা পালাই বেড়াচ্ছে এরাও চোর, এরাও চুরি করেছে। রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম উম্মত, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে জাতির কল্যাণে। জাতির কল্যাণে তোমরা নিবেদিত প্রাণ, জাতির কল্যাণে তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে, পাঠানো হয়েছে। গোটা জাতিকে কল্যাণ এবং অকল্যাণকর পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এইটা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আর আল্লাহ পাক, আমরা যারা কিতাব পেয়েছি, কিতাবকে বুঝি, আল্লাহকে বুঝি, আমরা যারা ইসলাম পেয়েছি, আমাদের দায়িত্ব হলো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে কল্যাণের পথে দাওয়াত দেওয়া। গোটা পৃথিবীর মানুষদেরকে কল্যাণের পথে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে জমিনে পাঠানো হয়েছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশেষ জাতি। এর পরে আর কোনো নবী আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আর আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো নবীও আসবে না, কোনো উম্মত আসবে না, কোনো নবীর উম্মত আসবে না। আমরাই শেষ। যতদিন থাকি, আমাদের থেকে যতদিন বাইর হয় আসে, যতদিন আদম সন্তান তৈরি হয়, যতদিন আল্লাহ পাক পৃথিবী রাখেন, আমরাই শেষ জাতি। এখন আল্লাহ পাক এখানে আমাদেরকে একটা দায়িত্ব এবং কর্তব্যের কথা উল্লেখ করেছেন। আমরা কেন দুনিয়ায় এসেছি, কেন আমাদেরকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, বুঝতে পারবেন আল্লাহ পাক কেন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন।
এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কি জন্য এসেছি, আবার কোথায় যাব। এক নম্বর হচ্ছে কোথায় ছিলাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোথায় এসেছি, তৃতীয় নাম্বার হচ্ছে কেন পাঠানো হয়েছে, চতুর্থ নাম্বার হচ্ছে আবার কোথায় যেতে হবে। এই চারটা প্রশ্নের ভিতরে, এই চারটা পয়েন্টের ভিতরে সব কিছু আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। এই চারটা পয়েন্ট যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বসে চিন্তা ভাবনা করে, অবশ্যই সব কিছু তার সামনে পরিষ্কার হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কুনতুম খায়রা উম্মাত খায়রে উমাম ইমামে আকওয়াম, আমাদেরকে গোটা জাতি সমূহের নেতা হিসেবে প্রেরণ করছেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মত একত্রিত হয়ে যাবে, সমস্ত নবীরা একত্রিত হয়ে যাবে, তখন অন্য অন্য নবীরা শেষ নবীর উম্মতদেরকে, আমাদেরকে সাক্ষী বানাবে। কেন বানাবে? তাদের কাছে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে নুহু, হে আয়ুব, হে ইউসুফ, হে মূসা, হে ঈসা, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল, তোমাদেরকে যে বিধান দেওয়া হয়েছিল, সেই বিধান অনুযায়ী তোমরা কি কাজ করেছো, কতটুকু দায়িত্ব পালন করেছো, তখন প্রত্যেকটা নবী একটা কথা জবাব দিবে, আয় আল্লাহ তাআলা, আমরা কতটুকু করেছি, জাতির কল্যাণে কতটুকু কাজ করেছি, তার সাক্ষী হিসাবে আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মতদেরকে সাক্ষী হিসাবে প্রেরণ করলাম। সাক্ষী হিসাবে আমরা সামনে তাদেরকে দাঁড় করালাম। যখন সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে দাঁড় করাবেন, তখন আমাদেরকেই সাক্ষী দিতে হবে যে হ্যাঁ, তারা যে দাওয়াত দিয়েছে সেটা আমরা স্পষ্ট পেয়েছি কোরআনে, সেটা তো আপনি উল্লেখ করে দিয়েছেন, ভালো এবং মন্দ সবটাই। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, আমাদের কেন পাঠানো হয়েছে, কি উদ্দেশ্যে। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য গোটা দুনিয়ায় বর্তমান পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বুঝতে পেরেছেন? গোটা দুনিয়া জুড়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা, নিবেদিত প্রাণ। তারা কোরআন সুন্নাহর জন্য রক্ত দিচ্ছে, জীবন বিলাই দিচ্ছে, সব কিছু তারা কোরআন সুন্নাহর জন্য কুরবানি করে দিচ্ছে। কেন? কারণ তারা এই আয়াতের মর্ম বুঝতে পেরেছে, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে তাদের দায়িত্ব এবং কর্তব্যটা তারা পালন করছে। আর এই দায়িত্ব কর্তব্য পালন করতে যে যত ক্ষতিগ্রস্ত হবে, রক্ত দেওয়া, জীবন দেওয়া, বন্দী হওয়া, গুম হওয়া, খুন হওয়া, জেল খাটা, জুলুম নির্যাতন সওয়া, এই সবটাই একজনের জন্য, তিনি কে? আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার প্রতিদান দিবে। আমার কুরবানিটা, আমার কুরবানি শুধু পশু জবাই করার নাম শুধু কুরবানি না, গোটা জিন্দেগিটা আল্লাহ রাস্তায় দেওয়ার নাম হচ্ছে কুরবানি। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার গোটা জিন্দেগিটা যদি আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগি কুরবানি করার বিনিময়ে নিজ হাতে তার বান্দাকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত প্রিয় ভাইরা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, নিজেরা সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো। কারণ সাহাবায়ে কেরাম কেন রক্ত দিয়েছিলেন?
সাহাবায়ে কেরাম কেন জীবন দিয়েছিলেন? নবীজি কেন দাঁত ভেঙেছিলেন? নবীজির মাথায় লোহার কড়া কেন ঢুকাই গিয়েছিল, লোহার টুপি কেন ঢুকে গিয়েছিল? তার কারণ হচ্ছে এই সৎ কাজের আদেশ করতে যে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল। এটা কি মিথ্যা? আওয়াজ দিয়ে বলবেন, এটা কি মিথ্যা? মিথ্যা না। সব ইতিহাস ওপেন সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, মিথ্যা না। নবীজি যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে যদি বাসায় যে ঘুমাতেন, ইসলাম পাইতাম না। নামাজ পড়ে বাসায় ঘুমানোর নাম ইসলাম না। ইসলাম হচ্ছে যেই নামাজটা তুমি আদায় করেছো, গোটা পৃথিবীতে এই নামাজকে প্রতিষ্ঠিত করে দাও। গোটা কোরআন এসছে আকিমিস সালাহ, নামাজকে কায়েম করো, নামাজ পড়ো, এ কথা কোথাও লেখা নাই। গোটা কোরআনে ৬৬৬৬টা আয়াত আল্লাহ পাক পর্যায়ক্রমে নাজিল করেছেন, তথা কম বেশি প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন জাতির কল্যাণে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আর প্রত্যেকটা আয়াত হচ্ছে আদেশ। আর যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সব জায়গায় একটা শব্দ ব্যবহার করেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, তখন আর কাউকে বলা লাগবে না নামাজে চলো। গোড়া থেকে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, এমনিতেই আজান হওয়ার সাথে সাথে দলে দলে ঝাঁকে ঝাঁকে মসজিদের দিকে নামাজ রওনা দিবে, কারণ এটা বাধ্যগত আইন। আর এই আইন প্রতিষ্ঠিত করতে যে নবীজি দান্দান মোবারক শহীদ করেছেন, এই আইন প্রতিষ্ঠিত করতে যে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই আইন প্রতিষ্ঠিত করতে যে তারা রক্ত দিয়েছেন, পৃথিবীর কে কোথায় ছড়ায় গিয়েছে এই দাওয়াত নিয়ে। কারণ তারা জাতির কল্যাণে কাজ করেছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে নাই। একটা কথা মনে রাখবেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যারা ইসলামী আন্দোলন করে, তার ইসলামী আন্দোলনের করার ভিতরে কোনো কল্যাণ নাই। ইসলামী আন্দোলন করতে হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, বিচারের মালিক তিনি। বিচারের মালিক কে? আল্লাহ। তিনি বিচার করবেন। আল্লাহ কিন্তু অন্ধ না, সব কিছু আল্লাহ দেখে, শোনে। আর সময় মতো আপনি আমি কাজ করি আর না করি, আপনি আমি দোয়া করি আর না করি, সময় যখন আসবে, আল্লাহ তাআলার যেটা দেওয়ার দায়িত্ব, যেটা নেওয়ার দায়িত্ব, যেটা বুঝাই দেওয়ার দায়িত্ব, আল্লাহ পাক সময় আসলে আপনি আমি চাই বা না চাই সেটা করেই দেবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদেরকে বলি, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, আমার বক্তব্য আজকে তাদের জন্য। পাগলের জন্য কোরআন না। একটা পাগলের সামনে আপনি যতই কোরআনের কথা বলেন না কেন, ও বোঝে না, ওকে বোঝানো সম্ভব না। সুতরাং সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য কোরআন। সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, তা'মুরুনা বিল মারুফ, তোমাদের পাঠানো হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ করার জন্য। আর সৎ কাজের আদেশ করতে পারে সে যে নিজে সৎ কাজ করতে পারে। আপনি নামাজের দাওয়াত তখন দিবেন যখন আপনি নিজে নামাজ পড়বেন। আপনি রোজার দাওয়াত তখন দিবেন যখন আপনি নিজে রোজা রাখবেন। আপনি কোরআনের কথা তখন বলবেন যখন আপনি নিজে নিজের জীবনটা কোরআন অনুযায়ী চালাবেন। আপনি কোরআন মানেন না, আপনি নামাজ পড়েন না, আপনি যাকাত দেন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি কেমন করে আরেকজনকে হজ, নামাজ, রোজা, যাকাতের দাওয়াত কেমন করে দিতে পারেন? আর যতই দেন না কেন কাজ হবে না। এজন্য নিজে আগে সৎ হতে হবে, তারপরে মানুষকে সৎ বানানোর কাজে নিয়োজিত হতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রথম নাম্বার পয়েন্ট। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় পয়েন্ট আল্লাহ পাক বলছেন অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। আর এই অসৎ কাজ থেকে
ফিরানোর দায়িত্ব তার, যে নিজে অসৎ কাজ করে না। কিন্তু বর্তমান সময় এক শ্রেণী আছে, নিজের ফেসটা সামনে আগাই দিয়ে কত মিষ্টি মধুর কথা বলে, গোপনে যে তারা অসৎ কাজগুলো আরামসে করে। এমন দুষ্কৃতকারী আছে না নাই? জবাব দেন, আছে না নাই? টেলিভিশনের সামনে যে বড় কথা বলে, কত সুন্দর করে ভাস করে সুন্দর করে বলে জাতির কল্যাণের কথা, আবার এরাই সবচেয়ে বেশি জাতির হোগা মারে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি জাতির এরা ক্ষতি করে। সম্মানিত প্রিয় ভাইরা, তানহাউনা আনিল মুনকার, নিজে অসৎ কাজ থেকে ফিরে থাকো, অন্যকে অসৎ কাজ থেকে ফিরে থাকার দাওয়াত দাও। ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। বললেন কে? কথাগুলো কার? জোরে বলেন, সবাই বলেন, কথাগুলো কার? ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আমাদের প্রভুকে, মালিককে, আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন কে? সুতরাং ঈমান আনতে হবে কার পরে? আনুগত্য করতে হবে কার? অতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ কিন্তু ওই দুইটা পয়েন্ট বলার পরে বলছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। দেখবা তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো বা করতেছ, তোমাদের জন্য আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, দুদিনের দুনিয়া, সামান্য জিন্দেগি। এই জীবনটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। কথা বুঝতে পেরেছেন? এই জীবনটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। মৃত্যু অনিবার্য, কিন্তু তার কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় হচ্ছে তার নাম জীবন। এই সামান্য জিন্দেগি পেয়ে যদি আমরা সেই মালিককে বেমালুম ভুলে যাই, জায়গা কোথায়? জাহান্নাম। জায়গা কোথায়? জাহান্নাম। অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক তারপরে বলছে ওয়ালাউ আমানা আহলুল কিতাব। আল্লাহ পাক এখানে পূর্বে আমাদের যে জাতিসমূহ এসেছিল, দুনিয়ায় রাজত্ব করে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, পূর্বে যত জাতিসমূহ এসছে তাদের বর্ণনা এবার আল্লাহ পাক দিচ্ছেন। তাদের কল্যাণ আর অকল্যাণ, ধ্বংস আর লাভ, ক্ষতি আর লাভ, এটা আল্লাহ পাক এবার দ্বিতীয় পয়েন্টে তুলে ধরছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব। আল্লাহ পাক বলছেন পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আপনাকে আমাকে একটা কিতাব দিয়েছে না? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে না? কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কিতাব কার? দিয়েছেন কাদের? আমাদেরকে দিয়েছেন। এই কিতাবটা দিয়েছেন আমাদেরকে। এই সামান্য একটা ছোট্ট একটা বই, এর ভিতরে সব আছে। পড়েছেন কখনো? দেখেছেন কখনো? চোখ মিলাইছেন কখনো? গোটা কোরআন মানুষের জন্য নাজাত, গোটা কোরআন মানুষের জন্য উপদেশ। নবীজি বারবার বলেছেন উপদেশ নিতে চাইলে কোরআন থেকে নাও, কোরআন হচ্ছে উপদেশের কিতাব। আল্লাহ পাক প্রথম পয়েন্ট আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলছেন প্রথম চ্যালেঞ্জ আমি বলে দিলাম, আমার কোরআনে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহ সঞ্চয়ের অবকাশ নাই। প্রথম পয়েন্ট আল্লাহ পাক বলে দিয়েছে। দেখবেন একটা বই লেখার পরে শেষ বেলায় বলে দেয়, যদি কোনো ভুল ত্রুটি হয় বলে দিবেন, ধরাইয়ে দিবেন, পরবর্তীতে দ্বিতীয় সেকশনে আমরা ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু প্রত্যেকটা বইয়ে বলে। আর আল্লাহ পাক প্রথম লেখায় প্রথমেই চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা প্রথম লেখা। আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ সঞ্চয়ের অবকাশ নয়। তারপরও চ্যালেঞ্জ প্রাপ্ত
গ্যারান্টি সহকারে যেই কিতাব মালিক নাজিল করেছেন, এই কিতাব পাওয়ার পরে যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, রাজত্ব করে না, দেশ চালায় না, আল্লাহ পাক বলছেন ওদের কপালে হেদায়েত নাই। মুসা আলাইহিস সালামের কাছে কিতাব দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন দ্বারা যখন দাওয়াত পেশ করেছিল ফেরাউনের মাঝে, ফেরাউন কিতাবকে ডাইভার্ট করে, অ্যাবাউট করে, কিতাবের কথা না মানার কারণে ফেরাউন নিমজ্জিত হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? বর্তমান জামানায় যারা নিমজ্জিত হয়েছে, এরাও কিতাব থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এরাও কিতাব থেকে উপদেশ গ্রহণ করে নাই, জীবন জিন্দেগি চালাই নাই। এরা শয়তানের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, যার কারণে সীমালঙ্ঘন করার কারণে এক থাবা দিয়ে আল্লাহ পাক অপমানিত করে চোরের মতো জমিন থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। এই যে শেখ হাসিনা স্বৈরাচার জালেম, আজকে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, কষ্ট নিবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলবো না, আমি আপনার বিবেকের কাছে প্রশ্নটা ফেলে দিব। আপনার বিবেকের কাছে কিছু কথা বলে যাব। আপনার যদি বিবেক থাকে, গরু ছাগলের কিন্তু বিবেক নাই, কিন্তু আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, বিবেক ওয়ালা হন, তাহলে আমার কথায় আপনি অসন্তুষ্ট হবেন না, উপদেশ গ্রহণ করবেন। আর আমি যে কথাটা বলবো এটা আমার ব্যক্তিগত কোনো কথা না, আক্রমণাত্মক কোনো কথা আমি বলবো না। আমি যেটা বলবো সেটা অবশ্যই কোরআন থেকে বলবো। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব। এই আয়াতের তাফসীর আমি বলছি। যারা আওয়ামী লীগ করেন, একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা কেমন নেতার নেতৃত্ব দিলেন, নেতৃত্ব গ্রহণ করলেন? কেমন নেতার নেতৃত্বে আপনারা কাজ করেছেন? যেই নেতা কিনা আপনাদেরকে বিপদের মুখে ফেলাইতে পালালো। কেন পালালো? সে তো পালানোর 10 দিন কি 15 দিন আগে আপনাদেরকে নিউজ দিতে পারতো, থাকা যাবে না, তোমরাও সরে পড়ো। তাহলে সে গেছে, সবাইকে তো নিয়ে যেতে পারতো। কিন্তু কেমন নেতা দেখেন, নিজের জীবনটা নিয়ে নিজে রক্ষা করে পালাই চলে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলাই দিয়ে চলে গেল। সে কি একটাবার শেষ চিন্তা করেছে যে আজকে এই নেতা কর্মীদের রক্তের বিনিময়, অর্থের বিনিময়, জানের বিনিময় আমি এই গদিতে বসে আছি, আমি আমার নেতা কর্মীদের ফেলে তুলে যাব না? যদি মরতে হয় বাংলার জমিনে নেতা কর্মীদেরকে নিয়ে মরব, আর যদি পালাইতে হয় বাংলার জমিন থেকে নেতা কর্মীদেরকে নিয়েই পালাবো। এটা কি একবারও ভেবেছে? এটা হচ্ছে আদর্শ নেতার কর্তব্য, আদর্শ নেতার কাজ। যেই নেত্রী বিপদের মুখে ফালাই থুয়ে চলে গেল, এখনো পর্যন্ত অন্তর থেকে তাকে কি করে মেনে নেন? কি করে মানেন? পালায় কারা জানেন? যারা চুরি করে তারা পালায়। একজন চোর যেমন করে বাড়ির থেকে লুটপাট করে পালিয়ে যায়, দোকান লুটপাট করে পালিয়ে যায়, সে যেই দলের হোক না কেন, ঠিক তেমনি করে ও পালাইছে। কেন জানেন? ও লুটপাট করেছে, সীমা লঙ্ঘন করেছে, স্বৈরাচারিত্ব করেছে, এই জন্য দেশ ছেড়ে পালাইছে। না রে, পালাবে কেন? আপনি আমি পালাচ্ছি না? এখনো যারা পালাই বেড়াচ্ছে এরাও চোর, এরাও চুরি করেছে। আমি আশ্চর্য হয়ে যাই, বাড়ির দাসীর কাছে পর্যন্ত যারা সাদা খায়, বাড়ির কর্মচারী দাসী যে কিনা থালা বাসন মাজে, তার কাছ থেকে যারা সাদা খায়, এরা কোনোদিন জাতির সঠিক আদর্শবান নেতা হতে পারে না। আর এদের নেতৃত্বে দেশ চললে ধ্বংস ছাড়া কোনোদিন সেই দেশ আসলে গড়তে পারে না। এতদিন সেটাই হয়েছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, কেন পালালো আপনাদের ফেলাই থিয়ে? কেন পালাইছে? প্রশ্ন করেন। কার নেতৃত্বে কাজ করেছেন? কার নেতৃত্বে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন? ফিরে আসেন, ফিরে আসেন। চোর ডাকাত বদমাইশদের থেকে ফিরে আসেন। আমি বলবো না আপনি বিএনপিতে যোগ দেন, এটা বলবো না। আমি বলবো না আপনি জামাত ইসলামীতে যোগ দেন, এটা বলবো না। আমি বলবো না আপনি হেফাজত ইসলাম করেন, এটা বলবো না। আমি বলবো না আপনি চরমনাই করেন, এটাও বলবো না। কিন্তু আমি আপনাকে বলবো,
ওয়ালাউ আমানা আহলুল কিতাব, কিতাব থেকে যারা উপদেশ গ্রহণ করে, কিতাব অনুযায়ী যারা সমাজ চালানোর জন্য প্রস্তুত হয়ে আছে, যেই নেতা কর্মীদের জানের কথা চিন্তা করে, অর্থের কথা চিন্তা করে, জানমাল হেফাজতের দায়িত্ব নেয়, সেই নেতার নেতৃত্বে কাজ করুন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সফলকাম হয়ে যাবে। আজকে যে পরিমাণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যে পরিমাণ হয়রানি করা হয়েছে, আজকে যদি কেন্দ্র থেকে অর্ডার দিত ডক্টর শফিকুর রহমান যে তোমরা যার প্রতিশোধ সে করে নাও, আদায় করে নাও, এই অর্ডার যদি ওখান থেকে তিনি দিতেন, এতক্ষণ পর্যন্ত সমস্ত জায়গায় দাউ দাউ করে রক্তের বন্যা বয়ে যেত, দাউ দাউ করে আগুন জ্বলত। কিন্তু এটা কিন্তু তিনি বলে নাই। তিনি একটা কথা কালকে বলেছেন, আমি এত খুশি হয়েছি। তিনি বলেছেন যে প্রতিশোধে কল্যাণ নেই, ক্ষমার ভিতরে কল্যাণ। কত সুন্দর কথা বলেছে। মনে রাখবা, প্রতিশোধের ভিতরে কল্যাণ নাই, কল্যাণ হচ্ছে ক্ষমার ভিতরে। একজন ব্যক্তির বাড়িঘর জ্বালাই দিলে তাতে প্রতিশোধ গ্রহণ করা হয় না, কারণ সেই ব্যক্তি অপরাধ করেছে বলে তার স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চারা অপরাধ করে নাই। সুতরাং এই জন্য ঘর বাড়ি জ্বালাই দেওয়া এটা ইসলামের কাজ নয়, এটা করবেন না। সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করবেন না, খবরদার। তারা ইসলামী রাষ্ট্রে আছে, তাদেরকে বুঝাবেন যে তোমরা আওয়ামী লীগের শাসন দেখেছো, এবার দেখো ইসলামী আন্দোলনের শাসন। তাদেরকে বুঝাবেন, ফিরে আসবে, তারা ফিরে আসবেন। তারা যেটা করেছে আমরা ওটা করব না, আমরা তোমাদের জান মালের নিরাপত্তা দেব। আজকে আমি আমার মাননীয় চেয়ারম্যান সাহেব আলহাজ অ্যাডভোকেট মহিতুল ইসলাম, আমি তাকে আজ 2-3টা দিন দেখে আমি অবাক হয়ে গেছি যে আসলে একজন মানুষকে বাইরে থেকে মন্তব্য করা যাবে না। এতদিন ক্ষমতা চেয়ার ঠিকই স্যার ছিল, কিন্তু ক্ষমতা ছিল না, অত্যাচার করা হয়েছে। কিন্তু আজ 3-4 দিন তিনি সারা রাত 3টা-4টা পর্যন্ত তিনি ইউনিয়নে পাহারাদারিত্ব করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সারা রাত জেগে পাহারাদারিত্ব করেছেন, তিনিও করতেছেন। তার সাথে আরও 3-4 জন আছে। আমাদের বল্লী ইউনিয়নের 12 নম্বর বল্লী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সভাপতি আলহাজ সেলিম আক্তার মন্টু ভাই, তিনিও তার সাথে পাহারাদারিত্ব করছেন। তারপর আমাদের ইসলামী আন্দোলনের আমির সাহেব আলহাজ মিজানুর রহমান পিকলু ভাই, তিনিও পাহারাদারিত্ব করছেন। আমি চেয়ারম্যান সাহেব দেখি 3টা-4টা পর্যন্ত পাহারা দিচ্ছেন। অথচ এই গ্রামের একজন কিছুদিন আগে একটা কথা, 2টা কথা আমাকে বলেছিল ফোনের মাধ্যমে। আমি ধৈর্য ধারণ করেছিলাম। কারণ এই কারণে ধৈর্য ধারণ করেছিলাম, কারণ আমি জানি সময় ঠিকই আসবে, আর সেই সময় তুমি বুঝবা কে সৎ আর কে অসৎ। আমাকে মেরে রক্ত করা হয়েছিল, আমি আজ পর্যন্ত আপনাদের বলি নাই। আমাকে হাতুড়ি দিয়ে পিটায়ে রক্ত করেছিল, রক্ত জমাই দিয়েছিল। আমার কোনো অপরাধ ছিল না। আমার অপরাধ ছিল আমি ইসলামিক পত্রিকা বিতরণ করতাম, প্রচার সম্পাদক ছিলাম। ইসলামিক পত্রিকা অর্থাৎ প্রত্যেকটা মাদ্রাসার পত্রিকা আছে, বড় বড় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসা থেকে মাসিক একটা করে পত্রিকা বাইর হয়। এই পত্রিকার ভিতরে কোরআন এবং হাদিস দ্বারা গঠিত একটা পত্রিকা, সুন্দর সুন্দর উপদেশ থাকে। এগুলো আমার কাছে আসতো, আমি প্রচার করে দিতাম, মানুষের মাঝে বিলাই দিতাম। তো আমার রুমে কিছু পত্রিকা পেয়েছিল, তাই ছাত্রলীগের সন্ত্রাস নামক হায়নারা আমাকে ধরে মেরেছিল। তো আমি ওই দিন বলেছিলাম, শোন, আজকে কোরআন প্রচার করার জন্য তোরা আমার মারলি, তা আমার এই মায়ের খাওয়াটা আর এই রক্ত জমানোটা আমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে রেখে দিলাম। তো আমি তারপরে তারা আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি মাফ করে দিয়েছি। এখন তো সে সরকার নাই, এখন তো আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি না, প্রতিশোধ নিব না। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক ফিরে আসুক, তারা ফিরে আসুক। 70 বছরের কাট্টা কাফের যদি ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ যেমন করে ক্ষমা করে দেয়, ঠিক তেমনি করে স্বৈরাচার সরকারের নেতৃত্বে যারা কাজ করেছেন তওবা করে ফিরে আসুন। আজকের থেকে যতদিন বাঁচবো ইসলামী আন্দোলনের কল্যাণে, ইসলামের কল্যাণে, জাতির কল্যাণে কাজ করব।
কোরআন যেভাবে উপদেশ দেয় কোরআন অনুযায়ী কাজ করব, যদি এই প্রতিজ্ঞা করে আপনি ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাস্তাটা প্রশস্ত করে দিবেন। আর যদি আপনি কোরআন পেয়ে, ইসলাম পেয়ে, সব কিছু ওপেন হওয়ার পরেও যদি আপনি ফিরে না আসেন, তাহলে আমি বুঝবো যে ফেরাউনের কপালে কিতাব পাওয়ার পরে ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল্লাহ, আল্লাহ পাক বলছেন তাদের কিতাব দেওয়ার পরে তারা কিতাব না মানার কারণে যেমন ধ্বংসতে পরিণত হয়েছিল, তেমন করে আপনি কোরআন পাওয়ার পরে যদি উপদেশ গ্রহণ না করেন, আমিও বুঝবো ফেরাউনের মতো আপনার কপালে হেদায়েত নাই। কথা কি বুঝতে পেরেছেন? আওয়াজ দিবেন, কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইরা, লাকানা খায়রাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওরাও পূর্বে যারা এসেছিল ওদের ভিতরে অসংখ্য দুষ্কৃতকারী ছিল। যারা কিতাব মেনেছিল, যারা কিতাব অনুযায়ী জীবনযাপন করেছিল, তারা মুমিন হয়েছিল। আর যারা মানে নাই তারা আকসারুহুমুল ফাসিকুন, যারা কিতাব মানে নাই তারা হয়েছিল দুষ্কৃতকারী, ফাসেক। সুতরাং এই কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে আমি দুষ্কৃতকারী হতে চাই না। কোরআনের আইন বাদ দিয়ে আমি সন্ত্রাস হতে চাই না। কোরআনের আইন বাদ দিয়ে আমি স্বৈরাচার হতে চাই না। আমি কোরআন বুকে ধারণ করে আমি মুমিন হতে চাই। আর কিয়ামতের দিন সকল রকম সুযোগ সুবিধা একমাত্র মুমিনের জন্য রেখে দিয়েছেন কে? যদি বলেন কে? আল্লাহ। এর জন্য খবরদার কারোর উপরে অত্যাচার করবেন না। আসুন সমালোচনা না করি। ওই ব্যক্তি বলেছিল যে মুহিত চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, আর আমি গল্লি গ্রামের কাউকে গোনার আমার টাইম নাই। গল্লি গ্রামের কারোর গোনার টাইম নাই, আর মুহিত চেয়ারম্যান হওয়ার যোগ্য নাই। আমি এখন তাকে বলতে চাই, মুহিত চেয়ারম্যান আছে বলেই আজকে তোমার বাড়িঘর ঠিক আছে, মুহিত চেয়ারম্যান আছে বলেই ইউনিয়ন ঠিক আছে। যারা মুহিত চেয়ারম্যানকে অযোগ্য চেয়ারম্যান ভাবো, তাদেরকে বলি মুহিত চেয়ারম্যান আছে বলেই এখনো পর্যন্ত তোমার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে, এটা মাথায় রাখবা। আমি কারো ছাপাই গাই না, আমি মানুষের ভালো দিকটা উল্লেখ করার চেষ্টা করি। ভালো বলতেও পারেন, খারাপ বলতেও পারেন, এটা আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একজন মানুষের ভালো কর্মটা বলার দায়িত্ব এটা আমার। সম্মানিত প্রিয় ভাইরা, সে বলেছিল যে বললি গ্রামে কারোর গোনার টাইম নাই। এখন পালায় আসো কেন দাদু? পালায় আসো কেন? আসো, বললি গ্রামের লোক তোমার কি করে, তুমি বাড়ি আসো, পালাচ্ছ কেন? তুমি বলেছিল আমারে। আর আমার সাথে আতাউর ভাই আছেন, আতাউর ভাই কি এখানে আছেন মসজিদের ভিতরে? আতাউর ভাই আমার সাথে ছিল। আতাউর ভাই বলেছিল বলে কি, আশ্চর্য হয়ে গেছে। আমি বলিনি, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ হেদায়েত দাও। আমি নাকি ইন্ডিয়ায় যাই এমনি বেড়াইতে, ইন্ডিয়ায় টুকটাক প্রোগ্রামে আল্লাহ আমারে নিয়ে যায়। আমার সাথে হাজী সাহেব গেছেন, বলছে হুজুর ইন্ডিয়ায় যাই ঘুরিয়ে এসে মিথ্যা কথা বলে যে প্রোগ্রামে গেছি। কত বড় বেয়াদব! এদের চরিত্র, এদের রক্ত হচ্ছে আবু জেহেলের রক্ত। ওই আমাদের মরহুম হাজী সাহেব, ওই যে আনারুল চাচা, আনুমাস্টার চাচা, উনি একটা কথা বলতো, পাশপাতি খারাপ। যাদের ভিতরের পাশপাতি খারাপ, এদের জবান দিয়ে কখনো ভালো কথা আশা করা যায় না। আর যাদের ভিতরের পাশপাতি ভালো, দেখবেন যে গাড়ির ইঞ্জিন ভালো সে গাড়ির স্পিড ভালো, আর যে গাড়ির ইঞ্জিন খারাপ সেই গাড়ি কিন্তু চলে না। তা যাদের জবান দিয়ে এই ধরনের কথাবার্তা বাহির হয়, মনে করবেন ওর ভিতরের ইঞ্জিন পাশপাতি খারাপ। আর এই পাশপাতি ঠিক করতে হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে ঠিক করতে হবে। আজকে আমার যুব সমাজ মন্দিরগুলো পাহারা দিচ্ছে। হ্যাঁ, এর ভিতরে টুকটাক অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, ওটা তৃতীয় পক্ষ। মনে রাখবেন, আওয়ামী লীগের সময় এক শ্রেণীর দালাল ছিল, তারা কোনো দলীয় দালাল না, তারা দলের লেভাস নিয়ে, সিলমোহর নিয়ে দালালি করেছে। ঠিক তেমনি করে বর্তমান সময়ে এক শ্রেণীর দালালরা এরকম ভাঙচুর লুটপাট করবে। আপনারা তাই বলে মনে করবেন না যে এটা ওরা করতেছে, না। সত্যিকার ইসলামী আন্দোলনের কর্মী যদি কেউ হয়ে থাকে, তাহলে তার দ্বারা কখনো কোনো ক্ষতি আশা করবেন না, ক্ষতি হবে না। এজন্য আমি আপনাদের ইমাম হিসাবে, আমি ছোট্ট মানুষ, সেরকম জ্ঞান আমার নেই, কিন্তু আমি ছোট্ট একটা কথা বলে যাই, ফিরে আসুন, ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন। কিন্তু অপরাধ যে করেছে শাস্তি সে পাবেই ইনশাআল্লাহ, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। অপরাধীকে শাস্তি পেতেই হবে আইনের মাধ্যমে।
কিন্তু আমরা কেউ আইন হাতে করে নিয়ে কারোর ওপরে অত্যাচার করব না। আমরা প্রত্যেককে স্বাগতম জানাবো কোরআনের রাস্তায়, আমরা প্রত্যেককে স্বাগতম জানাবো ইসলামের রাস্তায়, আমরা প্রত্যেককে স্বাগতম জানাবো মসজিদের রাস্তায়, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এজন্য উপদেশ গ্রহণ করেন, মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করুন। আর কোনো মানুষ সম্পর্কে খবরদার ভুল করবেন না। আমাদের অভিভাবক, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এখনও বেঁচে আসেন, আমরা তার নেতৃত্বে সকল সমস্যা, আপনারা এখনও তিনি আছেন, বৈধ চেয়ারম্যান হিসাবে এখনও তিনি আছেন, তার কাছে অভিযোগ দিবেন, তিনি ন্যায্য বিচার করবেন। চেয়ারম্যান সাহেব ডেকে দেন, ঘুমাচ্ছে নাকি? ঘুমালে হবে না, কথা শুনতে হবে। আমি আপনার কাছে উদ্যতন আহ্বান রাখবো, অবশ্যই আপনি ইউনিয়নের অভিভাবক, আপনি ইউনিয়নের জাতির কল্যাণে যেমন রাতের পর রাত কাজ করে যাচ্ছেন, আপনার জন্য দোয়া করে আপনি ওমরের মতো কাজ করতেছেন, কাজ করে যান, আমরা আপনার সাথে আছি, আল্লাহ আপনার সাথে আছে। আপনি সকল সমস্যা আপনারা কাউন্সিলে অভিযোগ দেবেন, এবং এখানে আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন, তিনিও যথেষ্ট পরিমাণ ভালো কাজ তিনি করতেছেন, তাকেও বলবো আপনারা তাদের মাধ্যমে সেখানে অভিযোগ দিবেন, সেখান থেকে বিচার ফায়সালা নেবেন। খবরদার কেউ নিজ হাতে করে আইন উঠাই নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিক, সবাই বলি আমিন। এবং আমরা দোয়া করি যেন আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পারি, এই ওয়াদা করব। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব, এই ওয়াদা করব। আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করব, এই ওয়াদা করব। আমরা প্রত্যেকে যে যেখানে আছি সেই স্থান থেকে আমরা এই ওয়াদা করব যে বাংলাদেশকে আমরা রিটার্ন ক্লিনিং করব, একদম ক্লিন করব, পরিষ্কার করব, সাফ করব, যেন এই বাংলাদেশে কোনো ব্যক্তি তার দাসীর কাছ থেকে চাঁদা খাওয়ার সাহস না পায়। সামনে আমরা এই কল্যাণে কাজ করব, এবং জানো কারোর মা বোনের ইজ্জত হনন না করে খায়, এরকম সাহস যেন কেউ না পায়। এই কল্যাণে যে যে স্থানে আছেন সেখান থেকে আমরা প্রত্যেকে কাজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। হাত রাখেন আমার কলিজার টুকরা মুসল্লিরা। হ্যাঁ, একটু 2-5 মিনিট, বেশি না, একটু দেরি হতে পারে, আপনারা কিছু মনে করবেন না, কারণ বলতেই হবে, ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের ছোট্ট ইমাম, আজকে 8টা বছর আপনাদের খেদমতে কাজ করে যাচ্ছি। আমি চুরি ডাকাতি, বদমাইশি, নুচ্ছুমি, শেষরামি, চিটারি, বাটপারি এগুলো করার অভ্যাস আমার নাই। আমি যেই গরিব ছিলাম সেই গরিব আছে আমার বাড়িতে, যেই দেখবেন টিনির দোকান, ছাউনি ছাল। আমি কাজ করি, কারণ আমার ওস্তাদ বলতো, বাবা যদি তুমি সৎ হও তাহলে তুমি পরকাল পাবা, আর যদি অসৎ হও তাহলে পরকাল পাবা না, তাই তুমি আলেম হও আর জালেম হও। আমার ওস্তাদ আমাকে বলতো। তা আমি চিন্তা করতে, এত কষ্ট করে এলেম শিখলাম, দুনিয়াতেও কষ্ট করে যাবো, আবার পরকালও হারাবো, তা হবে না। যেখানে কষ্ট করব এক জায়গায় করব, দুনিয়ায় কষ্ট করব, পরকালে সুখ করব। আমিও এই রাত্রে চেয়ারম্যান সাহেবের সাথে ছিলাম। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে বলে দিবেন, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য। তারপরও দোষে গুণী মানুষ, আপনারা ভুল হলে ধরাই দিবেন, ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আমি আপনাদের কলিজা দিয়ে অন্তর থেকে ভালোবাসি, যে যে দল করেন। তবে আমার কাছে কথা হচ্ছে, কোরআনের রাজনীতি করতে হবে। কার রাজনীতি? কার রাজনীতি? কোরআনের রাজনীতি। আপনি যদি কোরআনের রাজনীতি করেন, আমি আপনাকে অন্তর থেকে মহাব্বত করব। আর যদি কোরআনের রাজনীতি না করেন, তাহলে আপনি আমার কেউ না, আপনার দায়িত্ব আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আমি বেশি না, 3 থেকে 4 মিনিট আমাদের